لبيك اللهم لبيك। শুরু করছি যেভাবে শুরু করা উচিত। আমরা শুরু করছি আমাদের মহান রবের, আমাদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসার মাধ্যমে, যিনি আমাদের প্রতি তার অনুগ্রহ সম্পন্ন করেছেন। তিনি আমাদেরকে তার বিধিবিধান দিয়েছেন আমাদের উপরে অনুগ্রহ স্বরূপ, এবং আমাদের প্রতি দিয়েছেন তার ইবাদত। এর মধ্যে একটি হচ্ছে হজ। আলহামদুলিল্লাহ, এই আমাদের প্রতি তার এই পূর্ণতা প্রাপ্ত একটি ইবাদতকে পালনের জন্য তিনি আমাদেরকে উপস্থিত করেছেন এখানে, তার একটি প্রাথমিক একটি প্রশিক্ষণ নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, সেই আল্লাহর প্রশংসা করছি। আমরা আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞাপন করছি, যিনি হজ সহ যাবতীয় ইবাদতের নিয়ম পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ তার প্রতি রহম করুন, তার প্রতি শান্তি বর্ষণ করুন, এবং তার প্রতি বারাকা দান করুন, এবং তার অনুসারীদের প্রতিও। এই সেশনটাতে আমরা চেষ্টা করব, আমরা জেনেছি ইতিমধ্যে যে আমরা 3টা পদ্ধতিতে আমরা হজ পালন করি। এর মধ্যে আমরা সবাই, আমার বিশ্বাস এখানে আমরা সবাই তামাত্তু পদ্ধতিতে হজ পালন করতে যাচ্ছি। তামাত্তু পদ্ধতিতে হজ পালনের মধ্যে আমরা প্রথমে উমরা পালন করি, তারপরে আমরা হজ পালন করি। তাহলে আমাদের এখন প্রথম উদ্দেশ্য হচ্ছে উমরা পালন করা। সেই উমরা পালন করার জন্য আমরা ঢাকা থেকে উমরার প্রস্তুতি নিয়ে কিভাবে মক্কায় পৌঁছবো, এবং মক্কায় পৌঁছার পর এই ইবাদতটা আমি কিভাবে সম্পন্ন করব, এইটা আমরা চেষ্টা করব সংক্ষেপে একটু সামনে উপস্থাপন করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, যদিও আবারও বলছি, এই রিচুয়ালগুলো যেহেতু আমরা সম্মিলিতভাবে করবো, আমাদের সঙ্গে দলনেতা থাকবেন, কাজে বিষয়গুলো খুব কঠিন হবে না, সহজ হবে ইনশাল্লাহ। তারপরেও এটা হয়তো আপনাদেরকে আরো সহযোগিতা করবে ওই সময় যখন আপনারা পারফর্ম করবেন এই বিষয়গুলো। তাহলে আমরা শুরু করছি। প্রথমে আমাদের যাত্রা প্রস্তুতি। আমরা যাত্রার আগে হয়তো আলহামদুলিল্লাহ, আমরা যাত্রার আগে যথারীতি আমাদের এজেন্সির কাছ থেকে আমাদের পাসপোর্ট, আমাদের টিকিট, আমাদের আইডি কার্ড, যা যা কিছু প্রয়োজনীয় কাগজপত্র যেটা আমাদের ট্রাভেলের জন্য লাগবে, এই সব কিছু আমরা খুব ভালো করে গুছিয়ে নিব। এবং এই কাগজগুলো, বিশেষ করে পাসপোর্ট, ভিসা এইগুলোর বা আইডি এগুলোর আমরা বেশ কয়েকটা কপি করে ফেলবো, 5টা বা 6টা ফটোকপি করে ফেলবো। এর অর্ধেকটা আমরা আমাদের যে লাগেজ আছে, মেইন লাগেজ, সেখানে রাখবো। আর অর্ধেকটা 3টা বা 4টা কপি আমাদের হ্যান্ড লাগেজ যেটা আছে, আমি হ্যান্ড করে সেখানে রাখবো, কারণ এগুলো আমার ওখানে যাওয়ার পরে বিভিন্ন কাজে লাগবে। তো তখন যদি আমার কোনো হেসেলে পড়তে না হয়, তাই আমি বাসাতেই প্রস্তুতি হিসেবে এই অরিজিনাল কাগজগুলো 5-6 সেট কপি করে কিছুটা লাগেজে, কিছুটা হ্যান্ড ক্যারি ব্যাগে আমি নিয়ে নেব ইনশাআল্লাহ। এখন আমার প্রথম যাত্রা প্রস্তুতি, আমি উমরা পালন করতে যাচ্ছি, আমি কিভাবে শুরু করব। আলহামদুলিল্লাহ, প্রথমে যে কাজটি করতে হবে, সুন্নাহর আলোকে আমরা আমাদের যাত্রা অন্তত 2 দিন আগে আমরা শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করে নেব। যাত্রা অন্তত 2 দিন আগে শারীরিক পরিচ্ছন্নতা বলতে আমাদের নখ চুল যদি একটু এগুলা কেটে পরিষ্কার করা, আমাদের অবাঞ্ছিত যে লোম আছে সেগুলাকে একটু কেটে ফেলা, এবং এইভাবে আমরা শারীরিক একটা পরিচ্ছন্নতা অর্জন করব। আলহামদুলিল্লাহ, এটা প্রায় আমরা করব আমাদের যাত্রার 2 দিন পূর্বে, যেন কোনো ধরনের কোনো ইনফেকশন বা এটার জন্য আমি না পড়ি, এটার জন্য। আলহামদুলিল্লাহ, যেদিন যাত্রার দিন উপস্থিত হবে, আমি এখন ঘর থেকে বেরিয়ে যাব। যদিও আমরা জানি আমাদেরকে প্রথমে যেতে হবে কোথায়, আশকোনায়, সেটা আমরা বলছি। তাহলে যেই সময় ঘর থেকে বেরোচ্ছি, ওই সময় আমার ঘর থেকে বের হওয়ার জন্য আমার একটা প্রস্তুতি, এটা সফরের জন্য একটা প্রস্তুতি হিসাবে বের হচ্ছে। আমরা প্রথমে আমাদের পরিচ্ছন্নতা অর্জন করার পর, যেই দিন আমি ঘর থেকে বেরোচ্ছি, ওই দিন আমি সুন্দর করে একটা অজু এবং গোসল করে ফেলবো, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। এইভাবে প্রথমে অজু, তারপরে গোসল করে এবং বিসমিল্লাহ দিয়ে শুরু করে, এবং যথারীতি অজু বা গোসলের পরে আমরা যে দোয়াগুলো পড়ি, সেই দোয়াগুলো পাঠ করার মাধ্যমে আমি শারীরিক পরিচ্ছন্নতা অর্জন করব গোসলের মাধ্যমে, এবং তারপরে আমি কালিমা শাহাদাত পাঠ করার মাধ্যমে আমি ইনশাল্লাহ আত্মিক পরিচ্ছন্নতা আমি লাভ করব। এই পরিচ্ছন্নতা অর্জন করে তখন আমরা চাইলে পুরুষেরা ইহরামের কাপড়, ইহরাম না, ইহরামের দুটা কাপড় বলি আমরা, একটা লুঙ্গি, একটা চাদর, এটাকেও চাইলে আমরা ঘর থেকে পরে ফেলতে পারি। এছাড়া এটা আশকোনা হজ ক্যাম্পে পরার অপশনও আছে।
এছাড়া এটা যখন আমরা শুধু পুরুষদের জন্য, মেয়েদের জন্য স্বাভাবিক কাপড়, শুধু পুরুষদের জন্য এটা, আমরা যখন এয়ারপোর্টে পৌঁছবো সেখানেও এই কাপড়টা চেঞ্জ করার সুবিধা আছে। আবারও বলে দিই, এই কাপড়টা কিন্তু এহরাম না, এহরাম এখনো হয়নি, এটা হচ্ছে আমার যাত্রা প্রস্তুতি, ইহরামের প্রস্তুতি। কাজে আপনারা চাইলে এটা যদি বিলম্ব বেশি না হয়, ঘর থেকে এই দুটো কাপড় পরে নিতে পারেন। তার একটি কারণ হচ্ছে কাপড় পরিধান করার সময় ছেলেদের সতর নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত অন্য কাউকে যেন না দেখতে পারে, এটা আমাদের জন্য ফরজ। কাজে এই কাপড়টা পরিবর্তন করার সময় আমাকে এমন জায়গা বেছে নেওয়া উচিত যেখানে আমার এই বিষয়টা বিঘ্নিত না হয়। সেজন্য আমার ঘরটাই সবচেয়ে নিরাপদ জায়গা। সেক্ষেত্রে আমরা প্রপোজ করি ছেলেদেরকে, আপনি ঘর থেকে বের হওয়ার আগে কাপড়টা পরে নেবেন, কাপড়টা পরে নেবেন, আলহামদুলিল্লাহ। আর মেয়েদের জন্য তার স্বাভাবিক পোশাক, শালীন পোশাক যেটা আমরা মুসলিমরা পরে থাকি, যে কোনো পোশাক আমরা পরবো। শুধু খেয়াল রাখবো আমরা 2 হাত এবং মুখমণ্ডলটা ঢাকা থাকবে মেয়েদের ইহরাম অবস্থায়, যদিও আমরা এখনো ইহরামে প্রবেশ করিনি, কিন্তু এটা ইহরাম অবস্থা আমরা করবো ইনশাল্লাহ। তাহলে এটা ছিল আমার যাত্রা প্রস্তুতি। যথারীতি আমরা আমাদের পোশাক পরিধান করে নিয়েছি। এখানে একটা বিষয় আমরা খেয়াল করতে পারি, যারা আমরা মেয়েদের মধ্যে কেউ হতো আমরা নেকাব পরিধান করে থেকে অভ্যস্ত, তাদের জন্য একটা ব্যবস্থাপনা পাওয়া যায়, আমরা মার্কেটে গেলে পেয়ে যাবো। এই ধরনের একটা ক্যাপ পাওয়া যায়, ক্যাপের মতো, যে আপনার নেকাবটা একটু সামনে ঝুলে থাকবে। কেউ চাইলে এটা ব্যবহার করতে পারি আমরা যদি প্রয়োজন মনে করি। তাহলে ইহরামের কাপড় পরিধানের অর্থ ইহরামে প্রবেশ করা নয়, এটা ইহরামের প্রস্তুতি মাত্র। বরং নিয়ত এবং তালবিয়া, নিয়ত এবং তালবিয়া এই দুটি পাঠের মধ্য দিয়ে প্রকৃতপক্ষে আমাদের ইহরামে প্রবেশ করা হবে। বাসা অথবা আশকোনা হজ ক্যাম্প থেকে আপনারা সুবিধা মতো ইহরামের প্রস্তুতি হিসাবে ইহরামের কাপড় পরিধান করে নিতে পারেন, যেটা আমি মাত্র বললাম। বাসা থেকে বের হওয়ার পূর্বে শারীরিক পরিচ্ছন্নতা আমরা অর্জন করেছি। আমরা অজু কিংবা গোসলের পর 2 রাকাত সালাত আদায় করব, এটা একটা সুন্নাহ। আমি বাসাতে আমি বের হওয়ার আগে আমি 2 রাকাত নামাজ সুন্দর করে পড়ে আল্লাহর কাছে একটু চমৎকার করে দোয়া করবো ইনশাআল্লাহ, আমার এই পুরো সফরটাকে যেন আল্লাহ সহজ করেন এবং আমার এই ইবাদতগুলো যেন আল্লাহ কবুল করেন। আল্লাহ সাহায্য চেয়ে আমি ঘর থেকে বেরোবো ইনশাআল্লাহ। এই পর্যন্ত ছিল আমার যাত্রা এবং ইহরামের প্রস্তুতি, আলহামদুলিল্লাহ। যাদের প্রথমে ঢাকা থেকে মদিনাতে যাওয়া হবে তারা এখান থেকে ইহরাম বাঁধবেন না, তাদের জন্য ওখানে ভিন্ন জায়গা আছে। মদিনা থেকে আসার পথে জুলহুলাইফা নামক একটা স্থানে আমাদেরকে ইহরাম বাঁধতে হয়। আর যারা আমরা প্রথমেই ঢাকা থেকে মক্কায় যাচ্ছি, আমরা প্রথমে গিয়ে মক্কায় উমরা করব, তাদের জন্য আমাদের মিকাত থাকবে আমাদের প্লেনের মধ্যেই। আমরা এটা সামনে বলে দিচ্ছি ইনশাল্লাহ। তাহলে যারা ঢাকা থেকে সরাসরি মক্কায় যাবেন এবং উমরা করবেন তাদের মিকাত হচ্ছে কারান আল মঞ্জিল, যার অবস্থান ঢাকা থেকে প্লেনে উড্ডয়নের প্রায় 5 ঘন্টা পর। প্লেন উড্ডয়ন করার প্রায় 5 ঘন্টা পরে ওই মিকাতটা প্লেন অতিক্রম করবে। এবং আমাদেরকে রাসূলুল্লাহ সুন্নাহ অনুসারে মিকাতের যত কাছাকাছি জায়গা থেকে সম্ভব ইহরামে প্রবেশ করাটা উত্তম। আমি আবারও বলছি, নিয়ত এবং তালবিয়া পাঠের মাধ্যমে ইহরামে প্রবেশ করা হবে। প্লেনে আকাশে থাকতেই মিকাত আসার অন্তত 30 মিনিট পূর্বে ঘোষণা শুনে আপনারা উমরা এর নিয়ত করতে পারেন এবং সঙ্গে সঙ্গে তালবিয়া পাঠ করতে পারেন। তবে প্লেনে যদি ঘুমিয়ে পড়ার আশঙ্কা থাকে কিংবা যদি কোনো কারণে আপনার শঙ্কা থাকে যে না আমি হয়তো মিকাত ক্রস করে ফেলবো, সেই ক্ষেত্রে প্লেনে উঠে সঙ্গে সঙ্গেও আমরা এই কাজটা করে ফেলতে পারি। তবে এই ব্যাপারে আমি অনুরোধ করব আপনাদের দলীয় নেতা যিনি আছেন একসঙ্গে তো আমরা সফর করবেন। আজকে তিনি বলেছেন এটা একটি দলীয় সফর, সবার সাথে আলোচনার ভিত্তিতে যেটা সুন্দর আমরা সেটা করবো ইনশাআল্লাহ। এখন আমার সফর আরম্ভ হচ্ছে, এটা যে কোনো সফরের জন্য কমন। আমি যখন সফর করি তখন আমি ঘর থেকে বের হওয়ার সময় যে সুন্নাহগুলো আছে সেই সুন্নাহগুলো আমি পালন করার চেষ্টা করব। যেমন ঘর থেকে বের হওয়ার জন্য রাসূল আমাদেরকে একটি সুন্নাহ দোয়া শিখিয়েছেন, এই দোয়াগুলো আমরা রপ্ত করে নিব ইনশাআল্লাহ। এবং আপনি যখন ঘর থেকে বের হচ্ছেন তখন আপনি যে প্রতিবেশী আপনার পরিবারকে রেখে যাচ্ছে কিছু দিনের জন্য, তাদের জন্য খুব চমৎকার একটি দোয়া আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আমরা চাইলে এই দোয়াটা শিখে নিয়ে আমরা তাদের জন্য এই দোয়াটি আমরা পাঠ করে যেতে পারি। এবং নট নেসেসারিলি যে দোয়া আপনাকে আরবিতেই করতে হবে, আপনি সম্ভব হলে আরবিতে একটু অভ্যস্ত হয়ে যান, শিখে নেন। যদি না পারেন অল্প সময়ের মধ্যে আপনি বাংলাতে অর্থটা বুঝে নেন, তারপর বাংলাতে আন্তরিকভাবে আপনি দোয়াটি করেন। দোয়ার জন্য আন্তরিকতাটা সবচেয়ে বেশি প্রয়োজন। আলহামদুলিল্লাহ। ঠিক একই রকম ভাবে
আপনি যখন বেরিয়ে যাচ্ছেন, আপনার প্রতি আপনার গৃহবাসী যারা রেখে যাচ্ছেন, আত্মীয় স্বজন বা পরিবার, তারাও একটা দোয়া করতে পারে। ওই দোয়াটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। ওইটাও চাইলে আপনারা আপনার পরিবারকে বলে দিতে পারেন, আপনাদের জন্য তারা এই দোয়াটি করবে। তো আলহামদুলিল্লাহ, এইভাবে দোয়া করে আমরা ঘর থেকে বেরোবো এবং যথারীতি আমরা কোনো বাহনে উঠবো। বাহনে উঠে আমাদের প্রথম যাত্রা হলো আশকোনা হজ ক্যাম্প। বাহনে ওঠার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াগুলো পড়েছেন, সেই দোয়াগুলো আমরা পড়বো ইনশাআল্লাহ। অর্থাৎ আমরা চেষ্টা করব সর্বাত্মকভাবে সুন্নাহর উপরে থাকতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লামের যে পদ্ধতি শিখিয়েছে, সে পদ্ধতির উপরে থাকে। যত বেশি সম্ভব সুন্নাহগুলো আমরা পালন করব ইনশাআল্লাহ। যেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ, যখনই আপনার যাত্রা শুরু হয়ে যাচ্ছে, এটা সম্ভবত গত ক্লাসে জাহিদ ভাই আমাদেরকে বলেছিলেন যে হজ্জের মাস 3টি এবং আমরা অলরেডি হজ্জে প্রবেশ করে আছি। আমরা হজ নামক ইবাদতের মধ্যেই আছি এবং এই 3টি বিষয় আমাদের জন্য বর্জনীয়। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা কোরআনের নির্দেশনা। কাজে এই জন্য আমাদের ভাই হোসেন ইমাম, যিনি আসলে এই প্রোগ্রামটাকে সাজিয়েছেন, তিনি খুব চমৎকার করে বলেন যে আপনি একটা সিন্দুকের মধ্যে এই 3টা জিনিসকে ভরে ফেলেন। এই 3টা জিনিস আমরা নিয়ে যাব না আমাদের সঙ্গে করে। সেটা হলো অশ্লীলতা, অন্যায় আচরণ বা স্বেচ্ছাচারিতা, আর আরেকটি হচ্ছে ঝগড়া বিবাহ। এই 3টা আল্লাহ নিষেধ করেছেন। একটা হাজির জন্য এটা খুবই বিপজ্জনক, এই 3টা জিনিস। কাজে এই 3টা জিনিসকে আমরা শিকলবন্দি করে ফেলে রাখবো। আর জাহিদ ভাই বলেন যে এটার চাবি আমি দরকার পড়লে ফ্লাশ করে ফেলে দিই, যেন আর কোনো খুলতে না হয়। হজ থেকে যেন আমি একবারে এই 3টাকে যেন একবারে আমার জীবন থেকে সরিয়ে দিতে পারি, এই 3টা জিনিসকে। আলহামদুলিল্লাহ, আমরা খুবই কেয়ারফুল থাকবো, কারণ এটা আল্লাহর নির্দেশনা, হাজিদের জন্য প্রথম নির্দেশনা। এই 3টা জিনিস আমরা যত সম্ভব ত্যাগ করে যাওয়ার চেষ্টা করবো এখানে। আর 3টা খুব দামি জিনিস, 3টা খুব প্রয়োজনীয় জিনিস আমরা খুব বেশি করে সাথে নিয়ে যাব। একটা হচ্ছে ক্ষমা, একটা হচ্ছে ত্যাগ এবং একটা হচ্ছে ধৈর্য। কারণ এই হজ এবং উমরার সফরটি অত্যন্ত কষ্ট নির্ভর একটি সফর। কাজে এখানে বিভিন্ন রকমের আপনার কাছে বিভিন্ন রকম দিক থেকে মানে কি বিভিন্ন রকম কষ্ট, আপনার অস্বস্তি বিষয়গুলো আসবে। ওই সময় আমার যদি ধৈর্য না থাকে, তাহলে আমি ক্ষমা করতে পারবো না। আমার যদি ত্যাগ করার মানসিকতা না থাকে, তাহলে আমি এখানে সফল হতে পারবো না। কাজে এই 3টা বিষয় আমরা সবসময় মাথায় রাখবো। আমার এই হজ যাত্রা সফরে খুব বেশি বেশি মাথায় রাখবো, আমাকে ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে যে কোনো পরিস্থিতিতে। আমাকে ক্ষমার মনোভাব রাখতে হবে, আমাকে ত্যাগের মনোভাব রাখতে হবে। ওর আমারটা আগে না, আমি আমার অন্য কোনো ভাই বা বোনেরটা প্রায়োরিটি দেবো ইনশাআল্লাহ। কারণ আমরা মুহসিন, হাজিদেরকে মুহসিন বলেছেন, অর্থাৎ তারা তাদের চরিত্র হবে সুন্দর, অন্য কেউ তার চরিত্র দেখলে আকৃষ্ট হবে। আলহামদুলিল্লাহ। এখন রুট টু মক্কা ইনিশিয়েটিভ, এই বিষয়টা নতুন করে বিভিন্ন রকম আমাদের জাহিদ বলেছেন যে বিভিন্ন ব্যবস্থাপনা পাল্টাচ্ছে। হজের নিয়ম পদ্ধতি কখনো পাল্টাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়ে দিয়েছেন তাই, কিন্তু ব্যবস্থাপনা পাল্টাচ্ছে প্রতি বছরই। এই বছরে বা গত বছর থেকে যেটা চালু হয়েছে সেটা হলো আমাদের বাংলাদেশে ইমিগ্রেশনটা হবে হজ ক্যাম্পে, এই আশকোনা হজ ক্যাম্পে। তাই আশকোনা হজ ক্যাম্পে হবে বাংলাদেশে ইমিগ্রেশন, আর বাংলাদেশ এয়ারপোর্টে হবে সৌদি আরবে ইমিগ্রেশন। সমস্ত ইমিগ্রেশন কিন্তু এখানে শেষ করে চলে যাবেন। মানে সৌদি আরবে নামার পরে আর কোনো ইমিগ্রেশনের ঝামেলা নাই, যেটা আগে ছিল। আলহামদুলিল্লাহ। তাহলে যারা আমরা ঢাকার মধ্যে বসবাস করছি, তারা অ্যাটলিস্ট 10 ঘন্টা আগে পৌঁছে যাবো আশকোনা হজ ক্যাম্পে। আর যারা ঢাকার বাইরে থেকে, তারা অন্তত একদিন আগে আশকোনা হজ ক্যাম্পে আমরা পৌঁছে যাব। সেখানে পৌঁছে যাওয়ার পরে আমাদের এজেন্সির লোকেরা থাকবেন, তারা আমাদেরকে ওখানে দিক নির্দেশনা দিবেন, আমাদের যা যা করণীয় সেখানে দেখিয়ে দিবেন। শুধু একটা বিষয় আমরা খেয়াল রাখবো এবার, যেটা হলো আমাদের লাগেজ ব্যবস্থাপনা। আমাদের যে লাগেজগুলো থাকবে, এই লাগেজগুলোতে কতগুলো কালার কার্ড দেওয়া হবে, হয়তো নীল, লাল, সবুজ, কালো, অর্থাৎ দলে দলে ভাগ করা হবে। এই কালার কার্ডটা লাগেজে একটা কালার দেওয়া হবে, আরেকটা কালার আপনার সাথে দেওয়া হবে আইডি হিসাবে, গলায় ঝুলাবেন হয়তো, আর আরেকটা কার্ড আপনার পাসপোর্টের উপরে লেগে দেওয়া হবে। আপনি দেখতে জন্য বুঝেন আপনি নীল দল, ওই আপনার নীল ব্যাগ, আপনি নীল দলের লোক। তাহলে এইভাবে করে কয়েকটা রঙে বিভক্ত করে ফেলা হবে আশকোনা হজ ক্যাম্পে লাগেজ অনুসারে দলকে। এটা খুব খেয়াল রাখবেন, আপনি যেই দলের লোক, যেই রঙের লোক, ওই রং ছাড়া বাইরে কোনো রঙের সাথে আপনি মিশতে পারবেন না। কারণ ওইটা জেদ্দায় নামার পরে ওইখানে তারা শুধু এই কালার বেস আপনাকে তারা একত্রিত করবে, বাসে উঠাবে। আলহামদুলিল্লাহ। তাহলে এইটা আমরা একটু খেয়াল রাখবো। আমাদের রং যখন এই ট্যাগটা দেওয়া হবে, আমার লাগেজে ঠিক মতো ট্যাগটা পড়েছে কিনা, কালার ট্যাগ, এবং আমার পাসপোর্টে পড়েছে কিনা আমি দেখে নিব, আমার সাথে এটা রাখবো রংটা। আলহামদুলিল্লাহ। তাহলে এরপর ইনশাল্লাহ আমরা আশকোনা হজ ক্যাম্পে যথারীতি আমাদের লাগেজ এখানে দিয়ে দিব। এই লাগেজ তারা নিয়ে যাবে, এই লাগেজ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই,
যতক্ষণ না আমি মক্কায় হোটেলে পৌঁছেছি, তার আগ পর্যন্ত এই লাগেজ আমি আর দেখবো না, আমার কোনো হেডেকও নাই। এটা ব্যবস্থাপনার আন্ডারে চলে গিয়েছে, তারা লাগেজটা নিয়ে নিবে। তাহলে আমরা এখানে আশকোনা হজ ক্যাম্পে এরপরে যেটা আমরা করব সেটা হলো আমাদের বাংলাদেশে ইমিগ্রেশনটা হবে, তারপরে আমাদের সৌদি ইমিগ্রেশনটা হবে। ইমিগ্রেশনের সময় যখন সিলটা দেওয়া হবে আমরা একটু খেয়াল করে নিব পাসপোর্টে আমাদের ডিপার্চার বা কি বলে সিলগুলো একটু পড়েছে কিনা, এটা আমরা খেয়াল করে নিব ইনশাল্লাহ। তাহলে আমরা এখন আশকোনা হজ ক্যাম্পে আমাদের এই দুটো কাজ শেষ করে আমরা এখন চলে যাচ্ছি এয়ারপোর্টে। আমাদের আশকোনা হজ ক্যাম্প থেকে এয়ারপোর্টে নেওয়া হচ্ছে। দুটো বিষয় একটু সতর্ক থাকবো আমরা। একটা হচ্ছে, যদি আমরা ইতিমধ্যে ইহরামে প্রবেশ করে থাকি, কাপড় না, যদি কেউ আমরা বাসা থেকে তালবিয়া অথবা আশকোনা হজ ক্যাম্প থেকে তালবিয়া নিয়ত এবং তালবিয়ার মধ্যে ইহরামে প্রবেশ করে থাকি, তাহলে ইহরাম অবস্থায় পুরুষদের মাথা ঢাকা নিষেধ। কিন্তু কেউ ভুলে ভুলে হয়তো টুপি পরে ফেলতে পারেন না আমাদের সময়। এই জন্য আমরা বলি যে আপনি আশকোনা হজ ক্যাম্প থেকে বা যখনই আপনি ইহরাম করে ফেলেছেন আপনার টুপিটা দরকার হলে লাগেজে দিয়ে দেন, কারণ এটা আপনার আর লাগবে না। উমরা শেষের আগ পর্যন্ত আপনার মাথা ফাঁকা থাকতে হবে ছেলেদের জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, এই যে দেখা যাচ্ছে পাশে ডান কাঁধটা খোলা রাখা, এটাকে ইস্তিবা বলে, আমরা একটু পরে দেখাচ্ছি। ওইটা আসলে উমরার তাওয়াফের একটি অংশ, এটা সারাক্ষণের অংশ না, বরং সবসময় এটা ঢেকে রাখাটাই উত্তম। কিন্তু কেউ কেউ আমাদের না জানার কারণে, অজ্ঞতার কারণে দেবে কোনো হাজি এটা পড়ার সময় এইভাবে রাখেন, পুরো হজ সফরে এইভাবেই থাকেন। এটা আমরা করবো না ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা যথারীতি ঢাকা এয়ারপোর্টে আমাদের অন্যান্য কাজ সারবো। সেখানে বোর্ডিং হবে। বোর্ডিং করার পরে একটা ছোট্ট জায়গায় নিয়ে আমাদের রাখা হবে এবং যথাশীঘ্র সম্ভব 2-3 ঘন্টা আমাদের সময় দেওয়া হবে। ওই সময়ের মধ্যে আমাদের যদি কারো কোনো পরিচ্ছন্নতার প্রয়োজন হয়, বাথরুম প্রয়োজন হয়, আমরা সেরে নিব। কারণ আমরা যেটা বারবার বলার চেষ্টা করি, প্লেনের বাথরুমটা খুবই ন্যারো এবং সেখানে আমাদের এই কাজটি সারতে গেলে আমার কাপড় চোপড় নষ্ট হওয়ার খুব সম্ভাবনা থাকে, কারণ এখানে অনেক রাশ হয়। এক, দ্বিতীয়ত এখানে বাথরুমে কিছু টিস্যু থাকে, টয়লেট থাকে, যেগুলো ফ্র্যাগ্রেন্স দেওয়া, ঘ্রাণ দেওয়া, আর ইহরাম করা অবস্থায় ঘ্রাণ ব্যবহার করা যায় না। তাই আমরা বলবো আপনি প্লেনে ওঠার আগে 5-6 ঘন্টার জার্নি আপনি চেষ্টা করেন তার আগে একটু ভালো করে কোনো বাথরুম সেরে নিতে। এয়ারপোর্টে খুব সুন্দর ব্যবস্থাপনা আছে বাথরুমে। যদি কারো নামাজ থেকে থাকে, ওখানে নামাজের ব্যবস্থাপনা আছে, ওই সময় ওই ফাঁকে আপনারা নামাজগুলো সেরে ফেলতে পারেন। এরপর যথারীতি আপনাদের কিছু খাবার দাবার প্রয়োজন থাকে, খাবারটা সেরে নিয়ে যেই মুহূর্তে আপনাদেরকে বোর্ডিং এর জন্য নিয়ে যাওয়া হচ্ছে তখন কিন্তু আমরা বেরোতে পারবো না, মানে যখন আমার ইমিগ্রেশন হয়ে গেছে। এই কাজটা হচ্ছে আমার এয়ারপোর্টে যাওয়ার পরে আমার যে মক্কার ইমিগ্রেশন হওয়ার আগের কথা বলছি, তখন 2-3 ঘন্টা সময় আমাকে দেওয়া হবে, ওই সময় কাজটা সেরে ফেলবো। ইমিগ্রেশন হওয়ার পরে আপনাকে আর বের হতে দেওয়া হবে না, একটা রুমে রাখা হবে এবং তারপরে প্লেনে বোর্ড করা হবে। আলহামদুলিল্লাহ, যথারীতি আমরা এই কাজগুলো সেরে যতটুকু সম্ভব পরিচ্ছন্ন হয়ে আমরা প্লেনে উঠে গিয়েছি। প্লেনে উঠে আমাদের একটি কাজ হবে সালাম দেওয়া। আলহামদুলিল্লাহ, কারণ এটা আমাদের সুন্নাহ। আমরা প্লেনে উঠে কেবিন ক্রু যারাই থাকবেন আমরা সালাম দিয়ে প্লেনে প্রবেশ করবো ইনশাল্লাহ। প্লেনে ওঠার পরে সাধারণত হাজিদের জন্য নির্ধারিত আসন থাকে না, যার ফলে যে যেখানে জায়গা পান বসে পড়ে। এই জায়গাটাও আমাদের ধৈর্য, আমাদের ত্যাগ, ক্ষমার মনোভাব আমরা দেখাবো। আমরা খুব নিজে থেকে আগে ভালো জায়গাটি না বেছে নিয়ে আমি চেষ্টা করবো আমার ভাই বা বোনকে তাকে সুযোগ করে দিতে। আমি যদি মাজুন না হই, আমার যদি বিশেষ কোনো অসুবিধা না থাকে, তাহলে আমি অন্যকে প্রায়োরিটি দিব। যেখানে আমি সুবিধা মতো জায়গা পাই সেখানে আমি বসে পড়বো প্লেনে উঠে। বসার পরে আমার যে হ্যান্ড ক্যারি ব্যাগটা আছে, সেটা যে পিছনের সেলফ আছে সেটার মধ্যে আমি রেখে দিব। আলহামদুলিল্লাহ, এবং আমরা সবাই আমাদের আসনে সুন্দর মতো বসে পড়বো। অনেক সময় আমরা খুব নড়াচড়া করি, কারণ প্লেনের এই যে জায়গাটা, এই জায়গাটা খুব ন্যারো, হাঁটা চলার জায়গাটা। হাঁটাহাঁটি করতে থাকলে এখানে কেবিন ক্রু অনেক সময় মহিলারা হাঁটাহাঁটি করেন, তাতে করে আমার পর্দার বিধানে নষ্ট হতে পারে। কাজে আমরা প্রয়োজন ছাড়া হাঁটাহাঁটি না করে সবাই যার আসনে প্লেনে বসে পড়বো ইনশাল্লাহ। যদি ইতিমধ্যেই আমরা ইহরামের মধ্যে প্রবেশ করে থাকি, তাহলে ইহরামে প্রবেশ করতে হয় নিয়ত এবং তালবিয়ার মাধ্যমে। তাহলে তালবিয়া চলতেই থাকবে ইনশাল্লাহ, সমস্ত সফরে তালবিয়া চলতে থাকবে। কিন্তু আমরা এখনো তালবিয়াতে যাইনি, আমরা এখন ইহরামে প্রবেশ করিনি, এই অবস্থায় যাচ্ছে। কিন্তু যদি আমরা ইহরামে কেউ আগে প্রবেশ করে ফেলি, তাহলে ইহরামে প্রবেশ করার পরে আমাদের একটাই স্লোগান, সেটা হচ্ছে তালবিয়া। নিয়তটা করার পরে একটাই স্লোগান তালবিয়া। কাজে তখন বাকি পুরা সফরে আমার তালবিয়া চলতেই থাকবে টিল কাবা দেখা পর্যন্ত। আলহামদুলিল্লাহ, যথারীতি বিমানে ওঠার পরে বিমানের আসন গ্রহণ করার পরে আমরা বিমানের সামনে একটি স্ক্রিন থাকে, সেদিকে একটু খেয়াল রাখবো। সেখানে ফ্লাইট মনিটর থাকে, প্লেন কোথায় যাচ্ছে, কোথা থেকে কোথায় যাচ্ছে দেখায়। এবং সাধারণত যেটা বলছিলাম, প্রায় 5 ঘন্টা পার হওয়ার পরে মক্কায়
জেদ্দায় পৌঁছার প্রায় 30 বা 35 বা 40 মিনিট আগে একটা ঘোষণা দেওয়া হবে যে আমরা কিছুক্ষণের মধ্যে মিকাতে পৌঁছে যাব। এই ঘোষণাটা যদি আমরা বুঝতে পারি, জানতে পারি, তাহলে ওই ঘোষণাটা যখন দেওয়া হবে, অর্থাৎ মিকাতের ঠিক আগে আগে আমরা যারা প্লেনে এই মিকাতের আগে ইহরাম করতে চাই, তারা আমরা এখন ইহরাম করার সুযোগটা পাবো, অর্থাৎ ইহরামে প্রবেশ করার সুযোগ পাবো। সরি, এটার জন্য অজু জরুরি না, আলহামদুলিল্লাহ। শুধু নামাজ এবং তাওয়াফের জন্য অজু জরুরি। অজু আমরা করে পবিত্র ঘর থেকে বেরিয়েছি, এখন অজু ছেড়ে গেলে শুধু নামাজ আর তাওয়াফের জন্য জরুরি, অন্য সময় অজু জরুরি না। তারপরে প্রশ্নগুলো যদি কারো থাকে আমরা রেখে দিব, ইনশাআল্লাহ জাহিদ ভাই পরবর্তী চেষ্টা করবেন আমাদের কোনো প্রশ্ন উত্তরগুলো দিতে, যদি কারো কোনো প্রশ্ন থাকে। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এখন ইহরামটা একটু বুঝে নিই, কারণ আমরা এখন ইহরামের প্রবেশ করতে যাচ্ছি। ইসলামী পরিভাষায় ইহরাম অর্থ হারাম বা নিষিদ্ধ করা। নির্ধারিত নিয়মে নিয়ত এবং তালবিয়া সহকারে কিছু হালাল বিষয়কে নিষিদ্ধ করে নির্দিষ্ট বিধি নিষেধের আওতায় প্রবেশ করার নাম হচ্ছে ইহরাম। ইহরামের ফরজ দুইটি, নিয়ত করা এবং তালবিয়া পাঠ করা। আর দুটো ওয়াজিব আছে, মিকাত থেকে, যেটা বলছিলাম আমরা, মিকাত থেকে কাছাকাছি জায়গা থেকে ইহরাম প্রবেশ করা, আর ইহরাম অবস্থা নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকা। তাহলে ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো কি আমরা এক নজরে একটু দেখে নিই। প্রথম তিনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন: অশ্লীলতা, অসদাচরণ, ঝগড়া বিবাদ, শিকার করা, যে কোনো হত্যা করা, চুল বা নখ কাটা, ভাঙা বা উপড়ে ফেলা, যে কোনো পাপাচার বা অন্যায় কাজের লিপ্ত থাকা, যে কোনো প্রকার যৌন আচরণ, যে কোনো প্রকার সুগন্ধি ব্যবহার, বিবাহ সংক্রান্ত কোনো আলোচনা করা যাবে না। এছাড়া সেলাইযুক্ত কাপড় পরিধান করতে পারবেন না পুরুষেরা, মুখমণ্ডল মাথা সহ ঢাকতে পারবেন না পুরুষেরা, গোড়ালি সহ পা ঢাকতে পারবেন না পুরুষেরা। তাই পুরুষেরা একটা বিশেষ ধরনের স্যান্ডেল পরতে পারবেন, যেন পায়ের, আমরা যেটাকে বলি, এই পিছনের গোড়ালিটা এবং সামনের অংশটা যেন ফাঁকা থাকে। সেটা পরবর্তী কোনো সময় আমরা চেষ্টা করবো আপনাদেরকে দেখিয়ে দিতে। এছাড়া ইহরামের আওতার বাইরে হচ্ছে এগুলো, হাতঘড়ি, আমার মানি ব্যাগ ইত্যাদি, এগুলো যদি সেলাই থাকে কোনো অসুবিধা নেই, এগুলো আসলে আমরা ইহরামের কাপড়ের অংশ না, এগুলো আমরা ব্যবহার করতে পারবো। মাশাআল্লাহ। উমরা এখন আমরা প্রথম উমরা নিয়ত করবো, এখন তো আমরা এখন ইহরামে ঢুকতে যাচ্ছি। তাহলে আমার প্রথম এখন আমার জন্য উমরা, তাহলে উমরার জন্য আমি নিয়ত এবং তালবিয়া পাঠের মাধ্যমে আমি উমরা ইহরামে ঢুকবো, এই ফরজটাতে ঢুকবো। তাহলে আমরা নিয়ত করার সময় আমরা বলতে পারি লাব্বাইক আল্লাহুম্মা উমরা বা উমরাতান, হে আল্লাহ আমি উমরা করার জন্য হাজির। যদি কেউ বদলি হজ করে থাকেন, তাহলে যার পক্ষ থেকে আপনি বদলি হজটি করছেন বা উমরাটি করছেন, তার পক্ষে বলবেন হে আল্লাহ আমি অমুকের পক্ষ থেকে উমরা পালন করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। পাশাপাশি ছোট করে আমরা একটু দোয়া করে ফেলতে পারি, হে আল্লাহ আপনি আমার কাছ থেকে সহজ করুন, আমার এই উমরাটাকে সহজ করুন এবং আপনি এটা কবুল করুন। এটা দোয়ার একটি পার্ট। আলহামদুলিল্লাহ। নিয়ত করার সঙ্গে সঙ্গে তালবিয়া। এখন আমার একটাই স্লোগান হাজিদের তালবিয়া। পুরুষেরা সমুচ্চ স্বরে, উচ্চ স্বরে তালবিয়া পাঠ করব, এটা সুন্নাহ। মহিলারা তার নিজের কান শুনতে পারে এইটুকুন স্বরে আমরা তালবিয়াটি পাঠ করব, এবং তালবিয়া খুব বেশি বেশি পাঠ করব, মিনিমাম 2 বার বা 3 বার করে পাঠ করব। যে কোনো অবস্থার পরিবর্তন যখন করব আমি তালবিয়া পাঠ করব। মনে রাখবেন এইটা কিন্তু আপনার মূল স্লোগান। ইনশাল্লাহ আমরা পরবর্তী সেশনে জাহিদ ভাই আমাদেরকে এই তালবিয়ার গুরুত্ব আমাদেরকে বুঝিয়ে দেব, এবং এইটাই হচ্ছে মূল। অ্যাকচুয়ালি পুরা হজ্জের আমার মূল বিষয়বস্তুটা হচ্ছে এইটাই, কিন্তু এইটাই হচ্ছে মূল স্লোগান একজন হাজির জন্য। কাজে পুরুষদেরকে আমি অনুরোধ করবো, বিশেষ করে আমাদের সাবকন্টিনেন্ট থেকে যারা যান, তারা এই তালবিয়াটা বেশি পড়তে চান না, হয়তো লজ্জা বা অন্য কারণে। আমরা চেষ্টা করবো এটাকে জোরে জোরে পড়তে ইনশাল্লাহ। একদম কাবা দেখার আগ পর্যন্ত বেশি বেশি করে আমরা তালবিয়া পড়বো, পুরুষেরা একসঙ্গে পড়বো। এবং এটা যেটা বলা হচ্ছিল যে ইমাম বলবেন তারপরে আমি বলবো, এটা না, এটা যেন না হয়, মস্ত যেন না হয়, যার 2-4 জন একসাথে পড়ার অসুবিধা নাই। আলহামদুলিল্লাহ। তাহলে পুরুষের উচ্চ স্বরে, মহিলার ক্ষীণ স্বরে আমরা তালবিয়া পাঠ করব। এই তালবিয়া চলতে থাকবে কাবা দেখার আগ পর্যন্ত। এই তার আগ পর্যন্ত আমার এই তালবিয়াই আমার একমাত্র এখন জিকির। আলহামদুলিল্লাহ। প্লেনে ওঠার পর যদি ফজরের ওয়াক্ত হয়ে যায়, কারণ আমরা জানি সফরে জোহর এবং আসর, এশা এবং মাগরিব এবং এশা জমা করে পড়া যায়। এই বিষয়টা তো পরে কোনো সময় থাকলে যাইতে আপনারা জানাবেন। কিন্তু ফজর যেহেতু জমা করা যায় না, এই যে ফজরের ওয়াক্ত যদি প্লেনে কোনো কারণে আপনাদের শিডিউল মিলে যায়, তাহলে প্লেনে অন্য কোনো ব্যবস্থা থাকলে আমরা করব, না হলে সিটে বসে আমাকে নামাজটা পড়ে ফেলতে হবে। আর সেই ক্ষেত্রে অজু ধরে রাখাটা খুব জরুরি। এই জন্য আমরা অনুরোধ করব বা একটা পরামর্শ দিব হাজিদেরকে, এখন থেকে অভ্যাস করে ফেলেন আপনারা সবাই, যে সবসময় নিজেকে অজুর মধ্যে রাখা।
ম্যাক্সিমাম টাইম নিজেকে অজুর মধ্যে রাখা, অজু ভেঙে গেলে আপনি অজু করে ফেলবেন। কারণ আপনার এই নামাজ ইবাদতটা যেহেতু 5 বারই লাগবে দিনে, সবাই তো লাগবে, আর এই অজু নামাজের জন্য পবিত্রতা জরুরি, অজু। কাজে অজুটাই কিন্তু করতে গেলে আপনার কষ্ট হবে, জায়গা পাবেন না, কোথায় করব, পা খুলবো, বোঝা খুলবো। অজুটা যদি থাকে আপনি প্রচুর জায়গা পাবেন নামাজ পড়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুরো পৃথিবী তোমার জন্য জাহান্নাম, যদি দৃশ্যমান কোনো ময়লা না দেখা যায়। তাহলে অজু থাকলে আপনার জন্য নামাজ যে কোনো অবস্থায় পড়াটা সহজ হবে। কাজে অজুটা আমরা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ, বা অজুটা ভেঙে গেলে অজুটা করে ফেলার চেষ্টা করবো। এটা ছিল একটা পরামর্শ, তেমন কিছু না। আলহামদুলিল্লাহ, যথারীতি আমরা প্লেনে তালবিয়া পড়তে পড়তে আমরা জেদ্দা এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। জেদ্দা এয়ারপোর্টে পৌঁছে যাওয়ার পর আমাদের কিন্তু অন্য কোনো কাজ নাই, লাগেজ টাগেজ সব তাদের আন্ডারে চলে গিয়েছে। জেদ্দায় পৌঁছার পরে এখন ওই যে মক্কা ইনিশিয়েটিভ যেটা, এটার আন্ডারে চলে যাওয়ার কারণে তারা প্লেন থেকে নামানোর পরে সবাইকে খুব দ্রুত তারা একত্রিত করে এই বাসে তুলে ফেলবে, এবং এই ক্ষেত্রে আমাদেরকে এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ দিবে না। এটা আমরা খুব খেয়াল রাখবো যে ঠিক আছে মাত্র প্লেন থেকে নামলাম, আমি একটু ওদিক সেদিক যাই, যদি দল থেকে ছুট হয়ে যাই তাহলে কিন্তু আমার জন্য সমস্যা হতে পারে। কাজে আমরা এই সময় একদম দল ছুট হব না, আমরা দলের সঙ্গে থাকবো। এবং তখন তারা ওই যে আমাদের রং দেওয়া ছিল নীল, লাল, সবুজ, এই রং অনুসারে তারা খুব দ্রুত আমাদেরকে বাসের মধ্যে উঠিয়ে দিবে। এই বাস আমাদেরকে নিয়ে চলে যাবে আমাদের হোটেলে মক্কা ইনশাল্লাহ। যাওয়ার পথিমধ্যে অথবা হোটেলে কোনো একটা জায়গায় আপনাদেরকে নুসুক কার্ডটা দেওয়া হবে। হ্যাঁ, এবারে যেটি নতুন বিষয়, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা আপনারা খুব খেয়াল রাখবেন। এটা হচ্ছে আপনার একমাত্র আইডি হাজি হিসাবে। এটা যতক্ষণ আপনি না পাচ্ছেন ততক্ষণ আপনি আপনার হোটেল থেকে বা অন্য কোথাও বেরোবেন না, কারণ তা না হলে আপনি আমাকে একটা এম্বারেসের মধ্যে পড়তে পারেন। কাজে নুসুক কার্ডটা আপনাকে হয়তো যাত্রার মাঝখানে ওইখানে হোটেলে যাওয়ার আগে দেওয়া হতে পারে, অথবা হোটেলে পৌঁছার পরে দেওয়া হতে পারে, এটা জানিয়ে দিবে আপনাদের এজেন্সি। বাট আমি যেটা বলতে চাচ্ছি, এই নুসুক কার্ডটা ভেরি ইম্পর্টেন্ট। এটা আপনি ওখানে যাওয়ার পরে সবসময় আপনার সঙ্গে রাখবেন, ওইটা আপনার আইডি। এবং এই ব্যাপারে কিন্তু এবার সরকার খুব কড়াকড়ি করছে, সৌদি সরকার। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা অলরেডি আমাদের মক্কায় পৌঁছে যাওয়ার পরে আপনাদের লাগেজ চলে আসবে, 2-1 দিন দেরি হতে পারে। এই ক্ষেত্রে আরেকটা ছোট্ট পরামর্শ হচ্ছে, কখনো কখনো লাগেজ মিসিং হতে পারে, হয় ইনস্টেন্স আছে, যদিও ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয় না। এই জন্য আমরা পরামর্শ দিই, আপনার যে হ্যান্ড ক্যারি লাগেজটা আপনি ওখানে অ্যাটলিস্ট 2-3 সেট আপনার জরুরি কিছু কাপড়, কিছু ঔষধ ওইটার মধ্যে রাখবেন। যদি কোনো কারণে আপনি গিয়ে দেখেন আপনার লাগেজটা মিসিং হয়ে গেছে, অ্যাটলিস্ট 2-3 দিন 4 দিন জন্য আপনাকে কোনো সমস্যায় পড়তে না হয়, ওখানে হতে পরে আপনি কিনে নিতে পারবেন। এটা হচ্ছে পরামর্শ। তো আলহামদুলিল্লাহ, আমরা এইভাবে আমরা মক্কার হোটেলে পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পরে যথারীতি দেখবো আমাদের লাগেজও চলে আসছে। সেখানে হয়তো আমাদেরকে ডাকা হতে পারে, আমরা আমাদের রং দেখে আমাদের লাগেজগুলো নিয়ে আমাদের দলনেতা আমাদেরকে বা এজেন্সি আমাদের যে রুম নাম্বার দিবে হোটেলে, সেই রুমে গিয়ে আমরা যার মতো করে আমরা একত্রিত হব। আমরা এক রুমে তো 5-6 জন যেভাবে থাকার ব্যবস্থা আছে আমরা সেভাবে থাকবো। একটা বিষয় আমরা খেয়াল করব, যখন আমরা জেদ্দা থেকে মক্কায় যাচ্ছি তখন এইরকম একটি গেট আমাদের চোখে পড়বে। আলহামদুলিল্লাহ, এখান থেকে হারাম এলাকা শুরু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে এলাকাকে সম্মানিত ঘোষণা করেছেন, কাজে এইটা যখন আপনার চোখে পড়বে আপনি তখন একটু চিন্তা করুন যে আপনি আল্লাহ নির্ধারিত, আল্লাহর ঘোষিত একটি নিরাপদ এবং সম্মানিত জায়গায় আপনি ঢুকতে যাচ্ছেন, এবং এই এলাকাতে শুধুমাত্র মুসলিমরা ঢুকতে পারে, অন্য কারো ঢোকার এখতিয়ার নাই। আলহামদুলিল্লাহ, একদিকে যেমন আমি সাবধান থাকবো, আরেকদিকে আমি নিজেকে খুব বেশি কি বলে যে ভাগ্যবান মনে করবো যে আমি একজন মুসলিম বলায় আমার রব আমার এখানে ঢোকার পারমিশন দিয়েছেন, অন্য কারো এখানে ঢোকার পারমিশন নাই। আলহামদুলিল্লাহ। আর এখানে ঢোকার ক্ষেত্রে একটি সাবধান বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন যে এই হারাম সীমানায় পাপ কাজের কোনো নিয়ত করে আমি তাকে কঠোর শাস্তি আস্বাদন করাবো। কাজে আমরা খুব সাবধান থাকবো, এই হারাম এলাকার ভিতরে ঢোকার পরে খুব বেশি আমরা কনসাস থাকবো যেন আমার দ্বারা কোনো অন্যায় আচরণ না হয়ে থাকে। আলহামদুলিল্লাহ, নির্ধারিত রুম নম্বর জেনে আবার রুমে যাব দলনেতার নির্দেশনা অনুসারে, এবং রুমে গিয়ে আমাদের কাপড় চোপড় যেভাবে আছে সুন্দর করে আমরা গুছিয়ে নিব ইনশাল্লাহ। এবং আমরা খুব খেয়াল রাখবো, যেহেতু একটা রুমে 2800 করে থাকবো, যেটা আমরা বারবার বলার চেষ্টা করছি, ধৈর্য, ক্ষমা এবং ত্যাগ, এই চেষ্টা আমরা খুব বেশি রাখবো। আমরা ওখানে গিয়ে দেখবো কোন একটা ভাই আমার সঙ্গে, যিনি আমার রুমমেট, তিনিও তো আমার যেরকম মন মানসিকতা মিশতেছে না, তিনিও তো কিছু কাজ করে ফেলেছেন একটু আমাকে বিরক্তিকর, কিন্তু আমরা চেষ্টা করবো ক্ষমা করতে ইনশাল্লাহ। কারণ এটাই কিন্তু আছে হজ্জের সফরটাই হচ্ছে কষ্টের, এবং এইটাকে মেনে নেয়ার কাজটা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তাহলে আমরা হোটেলে পৌঁছে আমরা তাড়াহুড়া করবো না উমরা করার জন্য, এটা রাসূলের সুন্নাহ না। রাসূলের সুন্নাহ হচ্ছে ওখানে পৌঁছার পরে আপনারা কিছু সময় রেস্ট নিয়ে একটা লম্বা একটা জার্নি করে আসছেন, যাকে বলে একটু ঘুমিয়ে নেন। অবশ্যই দলনেতার সাথে আলোচনা সাপেক্ষে একটু রেস্ট নিয়ে ঘুমিয়ে তারপরে সুন্দর করে আবার পরিচ্ছন্ন হয়ে ওযু করে আমরা দলনেতার নির্ধারিত সময় অনুসারে উমরা পালনের জন্য আমরা হোটেলের লবিতে বা লাউঞ্জে আমরা সবাই চলে আসব।
যেই সময় আমাকে আসতে বলা হবে দয়া করে আমি যেন প্রথম ব্যক্তি এটা খেয়াল রাখবো, আমার জন্য যেন 10 জন লোক ওখানে অপেক্ষায় না থাকেন, কষ্ট না পান, এটা আমরা খেয়াল রাখবো। কাজে যেই টাইম দেওয়া হবে আমাদেরকে আমরা চেষ্টা করবো 2-3 মিনিট আগেই আমি যেন নিচে পৌঁছে যাই। কাজে তার আগেই আমি আমার পরিচ্ছন্নতা যা যা ছেড়ে ফেলবো ইনশাল্লাহ। কারণ অবশ্যই আপনাকে দলনেতা বা এজেন্সি জানিয়ে দিবেন অতটা সময় বা ওই সময় আমরা উমরা যাব, কিন্তু সময়টা আপনার জানা আছে যে তার আগেই আপনারা সেরে নেবেন এগুলো। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা সবকিছু গুছিয়ে নিলাম মাশাআল্লাহ। এখন গাইডের দেওয়ার সময় অনুসারে আমরা এখন উমরা পালন করতে যাব। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমি যেটুকু বললাম সেটা হচ্ছে আমার যাত্রা প্রস্তুতি। ঢাকা থেকে মক্কা পর্যন্ত গেলাম, আমি হোটেলে পৌঁছালাম আলহামদুলিল্লাহ। এখন আমার দ্বিতীয় যে স্টেপটা হবে সেটা হলো আমি এখন আমার প্রথম যে ইবাদতটা, আমার প্রথম যে ফরজ ইবাদতটা সেটা হচ্ছে উমরা। এই উমরা কিন্তু একটা পার্ট অলরেডি হয়ে গেছে। ইহরামের 2টো ফরজ ছিল, উমরা 2টি ফরজ ছিল। ইহরাম যেটা আমরা এখন বলবো সেটা অলরেডি হয়ে গেছে, তার মানে অলরেডি কিন্তু আপনি উমরার মধ্যে প্রবেশ করে গিয়েছেন, কিন্তু এখন আমি আনুষ্ঠানিকতাগুলো সারবো মাশাআল্লাহ। তাহলে আমরা এখন উমরা পালন করতে যাচ্ছি। সংক্ষেপে একটু দেখে নেই উমরা শব্দটির অর্থ কি। উমরা অর্থ পরিদর্শন বা সাক্ষাৎ। হজ্জের কয়েকটি দিন অর্থাৎ 8 থেকে 13 জিলহজ এই নির্ধারিত এই দিনগুলো বাদে অন্য যে কোনো সময় নির্ধারিত নিয়মে কাবা পরিদর্শন করাকে উমরা বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ এবং উমরা দুটোই আমাদেরকে পূর্ণ করতে বলেছেন। উমরা 2টো ফরজ, ইহরাম মিকাত থেকে এবং কাবা তাওয়াফ করা 2টো ফরজ, আর 2টো ওয়াজিব সাফা এবং মারওয়ার মধ্যবর্তী স্থানে সাই করা এবং মাথা মুন্ডন করা। তাহলে এই 4টি কাজ মোটা থেকে আমার প্রধান কাজ। 2টো ফরজ, ইহরাম এবং তাওয়াফ, 2টো ওয়াজিব সাফা মারওয়া সাই করা এবং মাথা মুন্ডন করা। আলহামদুলিল্লাহ, আমরা একটি ফান্ডামেন্টাল রুল খেয়াল রাখবো, কারণ আমার কিন্তু এখন ইবাদত শুরু হয়ে যাচ্ছে, আমার মূল ইবাদত শুরু হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নাল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান তো কেবল আল্লাহরই, অর্থাৎ বিধানদাতা একমাত্র আল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমাকে দেখে ইবাদতের নিয়ম পদ্ধতি শিখে নাও। ফ্ল্যাকচুয়েট করলো এরপর থেকে এরকম হচ্ছে, আল্লাহ বলছে ইনশাআল্লাহ। আচ্ছা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরো জানাচ্ছেন কোন মুমিন পুরুষ কিংবা মুমিন নারীর নিজেদের কোনো ব্যাপারে অন্য কোনো সিদ্ধান্তের ইখতিয়ার থাকবে না যখন আল্লাহ তার রসুল কোনো বিষয়ে ফয়সালা করে দিবেন। ক্লিয়ার বিষয়টা? আল্লাহ বা আল্লাহ রসুল যখন কোনো বিধিবিধান আমাকে দেখিয়ে দিচ্ছেন তখন আমার বা আপনার কোনো মুমিনের কোনো নিজের কোনো এখতিয়ার থাকবে না এর বাইরে গিয়ে কিছু করা। এজন্য এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আমরা এখন প্রতিনিয়ত চেষ্টা করব পরিপূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করার জন্য। তিনি যেভাবে উমরা করেছেন, তিনি যেভাবে হজ করেছেন, আমরা ওইভাবে পালন করার চেষ্টা করব অ্যাজ পার হিজ গাইডেন্স। আলহামদুলিল্লাহ, তাহলে গোল্ডেন রুল, যে কোনো ইবাদত পালনের ক্ষেত্রে আমরা জেনে নিব ইবাদতটি আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত কিনা এবং ইবাদতটি রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সম্পাদন করেছেন অথবা সম্পাদন করতে বলেছেন। মাশাআল্লাহ, এটা হচ্ছে কাবার একটি এরিয়াল ভিউ যেখানে আমরা উমরা করতে যাচ্ছি। তাহলে হোটেলে অবস্থান করা, দলনেতা দেওয়া নির্ধারিত সময়ে উমরা করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। আমরা এবার মসজিদুল হারামের দিকে বেরোবো। আমরা সবাই মসজিদ থেকে একত্রিত হয়ে আমাদের দলনেতা দেওয়ার সময় অনুযায়ী, এবং আমাদের এখন স্লোগান কি? তালবিয়া। তালবিয়া চলছে, পুরুষরা সমুচ্চ স্বরে এবং নারীরা তার ক্ষীণ কণ্ঠে তার কান শুনে তালবিয়া চলতে থাকবে। তালবিয়া পড়তে পড়তে আমরা দলবদ্ধভাবে মসজিদুল হারামের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এটা হচ্ছে এই কাবার একটি দৃশ্য, আমরা একটু খেয়াল করি। এখানে এই হচ্ছে কাবার দরজা, আর এই দরজার এই কর্নারটাকে বলা হয় আসওয়াদ কর্নার। এখান থেকে আমাদের তাওয়াফ শুরু হয়। আর এই তার বাঁদিকের যে চতুর্থ কর্নার এটাকে বলা হয় ইয়ামিনী কর্নার। অন্যগুলো আমার আপাতত না চিহ্ন হবে, এই দুটো কর্নারকে আমাকে চিনতে হবে, কারণ তাওয়াফের সাথে আপাতত এই দুইটা কর্নার সম্পৃক্ত। একটা হলো হাজরে আসওয়াদ কর্নার, এখানে হাজরে আসওয়াদ পাথরটা থাকে দরজার ঠিক পাশে, এখান থেকে আমাকে তাওয়াফ শুরু করতে হবে। যখন আমরা মসজিদে প্রবেশ করছি, মসজিদুল হারামে প্রবেশ করার আগে যে প্রবেশ গেট আছে, গেটের বাইরে দেখবো বেশ কিছু অজুর জায়গা আছে। যদি কারো এর মধ্যে অজু ছুটে যেয়ে থাকে কিংবা অজু না করে থাকেন তাহলে এখানে আপনারা অজুটা করে নিতে পারেন।
কিন্তু যদি কারো টয়লেটের ব্যবস্থাপনা দরকার হয় তাহলে উপরে ব্যবস্থাপনা নাই, আপনাকে আন্ডারগ্রাউন্ডে চলে যেতে হবে, সেখানে টয়লেটের ব্যবস্থাপনা আছে। আপনারা মসজিদুল হারামে প্রবেশ করছেন, যেহেতু আমরা সুন্নাহর উপরে থাকার কথা বলছি, কাজে মসজিদে প্রবেশের একটি দোয়া আছে, চমৎকার দোয়া, এবং ডান পা দিয়ে প্রবেশ করতে হবে মসজিদে। এই সুন্নাহটা আমরা সবাই ফলো করব। পুরুষদের আমাদের অভ্যাস আছে, কারণ আমরা অনেকে মসজিদে যাই, মহিলাদেরও তো এই অভ্যাসটা নেই, আমরা এটা খেয়াল করব। আমরা দোয়াটি পড়ব, ডান পায়ে মসজিদে প্রবেশ করব। তালবিয়া চলছে, তালবিয়া চলতে থাকবে যতক্ষণ না, কারণ মসজিদুল হারাম অনেক বেশ লম্বা, অনেকখানি জায়গা, অনেক কিছু দূর যাওয়ার পরে হয়তো আমরা প্রথম কাবা চোখে পড়বে। আলহামদুলিল্লাহ আমরা ধীরে ধীরে যাচ্ছি। প্রথমে যখন আপনার চোখে কাবা পড়বে তখনই শুধু তালবিয়াটা বন্ধ হবে, আমার তালবিয়া পাঠ এখন বন্ধ হবে। আলহামদুলিল্লাহ ওই সময়টা আমার জন্য একটা বিশেষ সময়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরটাকে বরকতময় বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরটাকে নিরাপদ বলেছেন, এবং এটা প্রথম ঘর হিসেবে বলেছেন, এটা একটা নিদর্শন। কাজে এটা আমরা খুব হাম্বলি, তখন এই আল্লাহর নিদর্শনটা আমি প্রথম দেখছি, এরকম একটি অনুভূতি নিয়ে আমরা এখানে ছোট একটা দোয়া করতে পারি। এটা একটা দোয়া কবুলের স্থান। কাজে এখানে আপনারা কি দোয়া করবেন সেটা আপনারা এখনই সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন। তবে এই দোয়াটা আমরা খুব লম্বা করবো না, কারণ এরপরে আমার কাজ রয়ে গেছে, আমার সাথে আরো লোকজন আছে। এদের ছোট্ট করে কোনো একটা দোয়া আমরা এখানে করে ফেলতে পারি। কাবা দেখার পরে আমার তালবিয়া বন্ধ হয়েছে, মাশাআল্লাহ। এবার আমি আস্তে আস্তে মাথা যে খোলা চত্বরটা যেখানে আমি তাওয়াফ করব সেই জায়গায় যাচ্ছি। যেতে যেতে আমি তাওয়াফের নিয়তটা করে ফেলতে পারি। তাওয়াফের ফরজ দুইটি, একটা হচ্ছে নিয়ত করা, একটা হচ্ছে কাবার চতুর্দিকে প্রদক্ষিণ করা। 7টি চক্কর প্রদক্ষিণের জন্য যদি কখনো আমার মনে রাখতে অসুবিধা হয়, এরকম 7 দানার তাসবিহ পাওয়া যায়, আপনারা চাইলে এটাকে ব্যবহার করতে পারেন গণনার জন্য কয়টি আমার চক্কর হয়েছে। তাওয়াফটা সাধারণত আমরা মাতাফে করি, মাতাফটা এখন বর্ধিত অনেক বড় মাতাফ করা হয়েছে, আমরা যেটা বলছিলাম প্রতি বছরে চেঞ্জ হচ্ছে। এছাড়াও এর উপরে কিন্তু 2 তলা 3 তলা 4 তলা অনেকগুলো ফ্লোর আছে, ওইখানেও তাওয়াফ করা যায়। এবং যাদের কোনো সমস্যা আছে, যারা মাহজুর বা যাদের কোনো শারীরিক ত্রুটি আছে, তাদের জন্য এখানে হুইল চেয়ারের ব্যবস্থাপনা আছে উপরে, তারা উপরে করতে পারবে, কাজে এদের জন্য ব্যবস্থাপনা আছে। আর যারা আমরা স্বাভাবিক সুস্থ আছি, আমরা অবশ্যই চেষ্টা করব মাতুফে আমাদের নিচতলায় তাওয়াফটা সেরে নিতে। উমরার এই প্রথম তাওয়াফটাকে তাওয়াফে কুদুম বা আগমনী তাওয়াফ বলে। এই তাওয়াফে পুরুষদের জন্য 2টো সুন্নাহ, শুধু পুরুষদের জন্য 2টো সুন্নাহ। একটা হচ্ছে ইস্তিবা, ইস্তিবা হচ্ছে যেটা বলছিলাম ডান কাঁধটা খোলা রাখা, অর্থাৎ আমার ইহরামের কাপড়টাকে উপর থেকে এনে ডান বগলতলার নিচে দিয়ে নিয়ে এসে ডান বাহুটাকে খোলা রাখবে, এটাকে বলে ইস্তিবা। এটা শুধুমাত্র পুরুষদের জন্য উমরার তাওয়াফের জন্য। আরেকটি পুরুষদের জন্য সুন্নাহ আছে, সেটা হলো রমল। রমলটা কি? রমলটা হচ্ছে আমরা যে 7টি চক্কর দিই কাবাকে কেন্দ্র করে, এর প্রথম 3টি চক্কর একটু বিট দর্পে আর কি, একটু যেন বিট দর্পে চেষ্টা করা, এরকম খুব দৌড়ানো না, একটা ভঙ্গি করা আর কি, এটাকে বলা হয় রমল। এই 2টো সুন্নাহ শুধু পুরুষদের জন্য। জি, তাওয়াফের জন্য আমরা তখন তাওয়াফের জন্য নেমেছি মাতাফে, তাই না? কাজে আমরা 7 চক্কর দিব তো তাওয়াফে, এই 7 চক্করের মধ্যে প্রথম 3টা চক্কর আমরা এটা করব, 3 চক্করের পরে 4র্থ চক্কর স্বাভাবিকভাবে দিব। আর এই যে ইস্তেবাটা এটা পুরো 7 চক্করই থাকবে শুধু উমরার সময়। আলহামদুলিল্লাহ। তাহলে এই হচ্ছে কাবা, এই হচ্ছে দরজা, আর এই হচ্ছে হাজরে আসওয়াদ। অনেক বড় মাতাফ, মানুষের অনেক ভিড় থাকবে। আমাদের সুন্নাহ এইখানে যে হাজরে আসওয়াদ আছে সেটাকে চুমু দিয়ে তারপরে তাওয়াফ শুরু করা, কিন্তু যদি খুব ভিড়ের কারণে হয়তো এই কাজটি আপনার জন্য করা সম্ভব হবে না। কারণ আপনি খেয়াল করে দেখেন তখন এখানে প্রচন্ড ভিড় হয়। এই প্রচন্ড ভিড়ের মধ্যে যদি ওখানে আপনি চুমু দিতে চান, ওখানে নারী পুরুষ একত্রিতভাবে থাকে, তখন বড় ধরনের কোনো অশ্লীলতা বা পাপের সাথে নিজেকে জড়িয়ে ফেলার সম্ভাবনা থাকে। হয় কাউকে কষ্ট দিবেন, আঘাত করবেন, অথবা কোনো নারীর আপনি গায়ের সাথে স্পর্শ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে পরামর্শ দিব, ভিড় থাকলে আপনারা এই কাজটি করতে যাবেন না। বিকল্প যে সুন্নাহ আছে সেটি পালন করবেন। সেটি কি? সেটি হচ্ছে এই হাজরে আসওয়াদ কর্নার আর ঠিক ডান দিকে তাকালে দেখবেন 2 তলা 3 তলা 4 তলায় দেখবেন যেরকম সবুজ বাতি দেওয়া আছে। তাহলে এই কর্নার এবং সবুজ বাতি বরাবর মনে মনে যদি একটা দাগ টানি, তাহলে এটা হচ্ছে আমার সীমানা। এখানে যে কোনো জায়গা থেকে কাবাকে বাদিকে রেখে আমি যত দূরেই থাকে কোনো অসুবিধা নাই, আমি তাহলে এরকম একটা দাগ চিন্তা করে এখান থেকে আমি তাওয়াফ শুরু করব। এটা আমার স্টার্টিং পয়েন্ট। কিভাবে শুরু করব?
আমি কাবার দিকে মুখ ফেরাবো, ডান হাতটা উত্তোলন করব, বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহর নাম নিব এবং আল্লাহর বরত্ব ঘোষণা করব, করে ব্যাস তারপরে ধীরে ধীরে আমি তাওয়াফ শুরু করব। ধীরে ধীরে যতটুকু সম্ভব সুন্দর করে আমি তাওয়াফটা করা শুরু করবো। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কাবাকে বাম দিকে রেখে হাজরে আসওয়াদ এবং ওই সবুজ বাতি বরাবর একটি দাগ কল্পনা করে আমাদের চক্কর শুরু করলাম। আমরা মোট 7টি চক্কর দিব। পুরুষদের জন্য 2টি সুন্নাহ ছিল, আমরা অলরেডি বলেছি। আমরা যখন চক্কর দিতে দিতে এই কর্নারে আসবো, চতুর্থ কর্নারে যখন আসবো, যখন এটা আমরা বলছিলাম রুকুনে ইয়ামিনে, এই কর্নার থেকে যখন আপনি আবার এই প্রথম যেখান থেকে শুরু করেছিলেন এখানে আসবেন, এইটুকুন জায়গায় যখন আপনি হেঁটে আসছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্নাহ আমাদেরকে শিখিয়েছেন, একটি দোয়া, যে দোয়াটা আমাদের সবারই মুখস্থ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াগুলার কি মর্মার্থ ইনশাআল্লাহ জাহিদ ভাই আমাদেরকে পরে জানিয়ে দিবেন। কারণ আমরা চেষ্টা করব, আমরা যারা হাজি, আমরা উলুল আলবাব, আমরা যেই কাজটি করব বুঝে শুনে করবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তাহলে আমরা দোয়াটি পড়লাম রুকনে ইয়ামিনী থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত, এইভাবে আমার এক চক্কর সম্পন্ন হলো। তাহলে শুধুমাত্র এই জায়গাটাতে আমরা একটা প্রেসক্রাইব দোয়া পেলাম, আর বাকি সময়টাতে আপনি কি করবেন আপনাদেরকে জাহিদ ভাই পরে বলে দিবেন ইনশাআল্লাহ। ওখানে কোনো প্রেসক্রাইব দোয়া নাই, কিছুক্ষণ পড়তেই হবে, কিন্তু কি কি করার ওখানে চান্স আছে, আমি কেন করব ইনশাআল্লাহ যখন আমাদেরকে তালবিয়া শোনাবেন, ইহরাম শোনাবেন, তখন আমরা বুঝতে পারবো আমি আসলে তাওয়াফটা কি সেটা আমরা জেনে নিব। আমরা শুধু রিচুয়ালটা নিয়ে আলোচনা করছি এখানে। আলহামদুলিল্লাহ। তাহলে আমার প্রথম চক্কর এইভাবে শেষ হয়েছে। এইভাবে আমি মোট কয়টি চক্কর দিব? 7টি চক্কর দিব একই নিয়মে আলহামদুলিল্লাহ আমার তাওয়াফের জন্য। তাওয়াফ করার সময় পুরুষ এবং মহিলা একত্রিত হওয়ার যেহেতু চান্স থাকে, এটা আমরা এইভাবে একটু সতর্ক থাকবো আলহামদুলিল্লাহ। তাওয়াফের সময় যদি নামাজের সময় হয়ে যায়, ফরজ নামাজের সময় হয়ে যায়, তাহলে দেখবেন যে অটোমেটিক্যালি সবাই লাইন করে দাঁড়িয়ে যাচ্ছে মাতুফে। তখন পুরুষরা ওই মাতুফে দাঁড়িয়ে যাবেন নামাজের জন্য, মহিলারা মহিলাদের জন্য যে নির্দিষ্ট স্থান আছে দয়া করে সেখানে চলে যাবেন এবং নামাজ সম্পন্ন করবেন। সালাত সম্পন্ন করার পরে আপনার যতটা চক্কর বাকি হতো, আপনার 3 চক্কর দিয়েছেন, তারপরে নামাজ শুরু হয়ে গেছে, তাই নামাজ শেষ করে আপনি বাকি চক্রগুলো সম্পন্ন করে ফেলতে পারেন। 4টি, তাই 7টি হয়ে যাবে। তাহলে এইভাবে যদি কখনো আমার মাঝখানে নামাজের সময় হয়, নামাজ তো পড়তে হবে, তোমার সময় দাঁড়িয়ে গেছে, নামাজ শেষ করে বাকিটা সম্পন্ন করবো। তাওয়াফের মাঝখানে যদি ওযু ছুটে যায়, যদি 3টি চক্কর দিয়েছে, ওযু ছুটে গিয়েছে, তাহলে আমরা ওযু পরে নিব। ওযু পড়ার জন্য আপনাকে বাইরে যেতে হবে না, মাতাফের নিচে দেখবেন আন্ডারগ্রাউন্ডের ওখানে ওযুর ব্যবস্থাপনা, চট করে এখানে ওযু পরে এসে আমরা বাকি তাওয়াফটা সেরে ফেলতে পারি আলহামদুলিল্লাহ। তাহলে এইভাবে আমরা মোট 7টি চক্কর শেষ করব। 7টি চক্কর শেষ করার পরে আমার তাওয়াফের কাজ শেষ, প্রাথমিক কাজ শেষ। কিন্তু তাওয়াফের সঙ্গে সম্পর্কিত আমার 2 রাকাত নামাজ রয়ে গিয়েছে, এটাকে বলে তাওয়াফের নামাজ। এই নামাজটা কোথায় পড়তে হবে? মাকামে ইব্রাহিমের পিছনে। আলহামদুলিল্লাহ। যখন তাওয়াফ আপনার শেষ হয়ে যাচ্ছে, 7 চক্কর শেষ, বের হওয়ার সময় আপনি বেরিয়ে যাবেন, তো তখন সরাসরি বেরিয়ে গেলে একটু কষ্ট হবে আপনার। আপনি হাতটা উঁচু করবেন এবং একটু কোনাকুনি ভাবে বের হওয়ার চেষ্টা করবেন, তাতে করে সবাই বুঝবে আপনার তাওয়াফ শেষ। তখন সবাই আপনাকে একটু জায়গা করে দিবে। সো আপনি একটু কর্নার হয়ে হাতটা উত্তোলন করে সবাইকে বুঝাবেন আমি বেরোতে যাচ্ছি ভাই, বেরিয়ে যাবেন। তারপরে মাকামে ইব্রাহিমের পিছনে যতটুকু সম্ভব খালি জায়গা পাওয়া যায়, ওইখানে পুরুষেরা দাঁড়িয়ে যাবেন নামাজের জন্য। মহিলাদের জন্য আলাদা ব্যবস্থাপনা আছে, মহিলাদের জায়গায় দাঁড়াতে হবে। আমাদের মধ্যে একটা দেখা যায় যে পুরুষ এবং মহিলারা হারিয়ে যাবেন এই ভয়ে একসাথে নামাজ পড়েন। পুরুষ এবং মহিলা একসাথে নামাজ পড়া বিধেয় না, এই কাজটা আমরা করবো না। আমরা পুরুষরা মহিলাদেরকে তার নির্দিষ্ট জায়গায় রেখে আসবো, আমরা আমাদের জায়গায় মাকামে ইব্রাহিমের জায়গা থাকলে অথবা পিছনে মসজিদের যে কোনো জায়গায় নামাজ পড়তে পারি। 2 রাকাত নামাজ পড়বো। পড়ার পরে দরকার পড়লে আমি আমার ওয়াইফকে বা আমার মাহরামকে যেখানে রেখে গিয়েছিলাম সেখান থেকে সংগ্রহ করব, অথবা আমরা বলে দিব সবুজ বাতি আছে, যদি কখনো আমরা হারিয়ে যাই, সবুজ বাতি এখানে তুমি দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে এখান থেকে পিক করবো। তাহলে আলহামদুলিল্লাহ আমরা মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো। সেক্ষেত্রে আমাদের একটি সুন্নাহ আছে, প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস। মনে কোনো প্রশ্ন আছে দয়া করে একটু রাখেন, আমরা চেষ্টা করবো পরবর্তীতে একবারে উত্তর দেওয়ার জন্য প্লিজ, কারণ আমাদের সময় সংক্ষিপ্ততার জন্য। জি সুন্নাহ, এগুলো সব সুন্নাহ আলহামদুলিল্লাহ। রসুল আমরা কিন্তু প্রথম থেকেই বলেছি, আমরা শুধু রসুল ইত্তেবা করছি, রসুল যা করেছে সেটা সুন্নাহ আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই মাকামে ইব্রাহিমের যখন যাচ্ছি, আমরা মাকামে ইব্রাহিমের পিছনে যখন নামাজ পড়ার জন্য, তখন আমরা কোরআনের এই আয়াতটি চাইলে পাঠ করতে পারি, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। এগুলো সবই সুন্নাহ মাশাআল্লাহ। আমার যখন মাকামে ইব্রাহিমের পিছনে আমি কাফিরুন এবং সূরা ইখলাস দিয়ে 2 রাকাত নামাজ পড়লাম,
আমার তাওয়াফ সম্পন্ন হলো। 7 চক্কর শেষ, তার সাথে সম্পর্কিত 2 রাকাত নামাজ, তাওয়াফ সম্পর্ক হয়ে গেল। আমার প্রথম ফরজ ইহরাম হয়ে গেছে, আমার দ্বিতীয় ফরজ তাওয়াফ হয়ে গেছে। এখন আমার 2টো ওয়াজিব বাকি, একটা হচ্ছে সাফা মারওয়া সাই, আর কি হচ্ছে মাথা মুন্ডন। আলহামদুলিল্লাহ। আমরা এখন সাফা মারওয়া যাওয়ার আগে, যেহেতু মাশাআল্লাহ আমি কি বলে তাওয়াফ করেছি, ওখানে জমজমের পানির জায়গাটা পেয়ে যাব সাফাতে যাওয়ার আগে। সেখানে ঠান্ডা এবং গরম পানির ব্যবস্থাপনা আছে। আমরা যারা চেষ্টা করব খুব ঠান্ডা যেটা সেটা যেন না খাই, কারণ আমার গলা বসে যেতে পারে, কষ্ট হতে পারে। কারণ লেখা থাকে কোল্ড নট কোল্ড, আমরা চেষ্টা করব নট কোল্ড থেকে পানিটা খাওয়ার জন্য, যেন আমি অসুস্থ হয়ে না পড়ি। জমজমের পানি আমি খাবো, সুন্নাহ পালন করব, বিসমিল্লাহ বলে খাবো, 3 নিঃশ্বাসে খাবো। এটার একটি চমৎকার দোয়া আছে, সেই দোয়াটি আমরা রপ্ত করব, এই দোয়াটি আমরা করব। আমরা খাবো, প্রয়োজনে আমার মাথার মধ্যে একটু ছিটিয়ে দিব। আলহামদুলিল্লাহ। এবং দেখবেন আপনার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এবং ফ্রেশ মাইন্ডে আপনি আপনার পরবর্তী ইবাদত সাই করার জন্য আপনি রওনা দিবেন। সাই করার জন্য যে জমজম পার হবে, জমজম পার হওয়ার পরে এই দিকে দেখবেন একটি এরো দেওয়া আছে, মাস আল মাসা লেখা, অর্থাৎ এখান দিয়ে সাফাতে গিয়ে সাই করতে হবে। মাশাআল্লাহ। সেই পথটি ধরে আপনারা জলদি সাফা মারার উদ্দেশ্যে চলে যাবেন সাই করার জন্য। তাহলে প্রথমে আমাদের পর্বে হলো সাফা। এই সাফাতে যাওয়ার আগে আগেই আপনি চাইলে এই কোরআনে আয়াতটি পাঠ করতে পারেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। এটা আল্লাহ কোরআনে বলেছেন, সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শন। এগুলো সবই সুন্নাহ, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আপনি এই কথাটিও বলতে পারেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবদাউ বিমা বাদা আল্লাহু বি, আল্লাহ যেটা দিয়ে শুরু করেছেন আমি সেটা দিয়ে শুরু করছি। কারণ সাফা মারওয়া 2টো পাহাড়, আল্লাহ যেহেতু সাফাকে আগে উল্লেখ করেছেন, তাই আমরা সাফা থেকে আমার সাইটা শুরু করি। তাহলে আমি সাফার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। সাফা একটি পাহাড়, এরকম করে কাজ ঘেরা আছে, যতটুকু সম্ভব আপনি পাহাড়ের কাছাকাছি পৌঁছে যাবেন। কাছাকাছি পৌঁছে যাওয়ার পর আমি যেটা করব, আমি 3 বার আল্লাহ বরত্ব ঘোষণা করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এছাড়াও এখানে একটি প্রেসক্রাইব দোয়া আছে, চমৎকার দোয়া, আমার অনেকেরই এটা আমাদের মুখস্থ আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি আমরা পড়ব। অবশ্যই আমরা চেষ্টা করব প্রত্যেকটি দোয়া অর্থ বুঝে পড়ার। এইটা পড়ার পর আমি কিবলার দিকে দাঁড়িয়ে আমি দোয়া করতে পারি। এটা দোয়া কবুলের আরেকটি স্থান। মাশাআল্লাহ। এই সাফাতে কিবলার দিকে দাঁড়িয়ে দোয়া শেষ হওয়ার পরে এবারে আমি মারওয়ার দিকে যাব। ঠিক আছে, মারওয়ার দিকে রওনা হয়ে গেলাম। মারওয়ার দিকে যাওয়ার সময় এরকম একটু সবুজ বাতি এবং সবুজ এরকম লাইন একটা পাওয়া যাবে চিহ্নিত। ওই জায়গাটুকু তো পুরুষের জন্য একটু সুন্নাহ, পুরুষরা একটু দ্রুত বেগে যাবে, খুব দৌড়ানো না, যেন আপনার মাহরাম আপনার সঙ্গে থাকেন। শুধু ওই সবুজ জায়গাটুকু, সবুজ জায়গা পার হয়ে গেছেন তখন আবার স্বাভাবিক হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা সাফা থেকে মারওয়াতে গিয়ে যাবো। মারওয়াতে ঠিক একই রকম ভাবে পাহাড় থাকবে, পাহাড়ের চতুর্দিকে গ্লাস থাকবে। যতটুকু সম্ভব আমরা মারওয়ার কাছে পৌঁছে গিয়ে একই নিয়মে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বরত্ব ঘোষণা করব, ওই দোয়াটি পাঠ করব। আমরা কিবলামুখী হয়ে সেখানে দোয়া করতে পারি। এটা দোয়া কবুলের আরেকটি স্থান। তাহলে সাফা, তারপরে মারওয়া, আমার একটি চক্কর হয়ে গিয়েছে। তাওয়াফে যেটা ছিল যেখান থেকে স্টার্ট সেখানে এসে শেষ হলে তাওয়াফে 1 চক্কর হয়। সাফা মারওয়ার ক্ষেত্রে তা না, সাফা থেকে মারওয়া 1 চক্কর শেষ, মারওয়া থেকে সাফা 2য় চক্কর শেষ। এইভাবে আমরা মোট 7টি চক্কর দিব, আলহামদুলিল্লাহ। আর এই যেই সবুজ চিহ্নিত জায়গাটুকু আছে, ওই জায়গাতেও একটি ছোট্ট দোয়া আছে। এই দোয়াটি সুন্নাহ দোয়া, আপনার চাইলে পড়তে পারেন। সেটা রব্বিক ফির ওয়ারহাম ওয়া আনতা আযুল আকরাম। আলহামদুলিল্লাহ। তাহলে আমি সাফা থেকে শুরু করেছিলাম আমার সাই, মারওয়াতে, তারপরে সাফায়, এইভাবে 7 চক্কর শেষ হবে মারওয়াতে গিয়ে। সাফা তো শুরু হয়ে গিয়েছিল, মারওয়াতে গিয়ে আমার সাই শেষ হবে। আলহামদুলিল্লাহ। সেখানে সাই শেষ করার পর তারপরে আমি আস্তে আস্তে মারওয়া থেকে বেরিয়ে যাব। সাই শেষ করে আমি যখন মারওয়া থেকে বেরিয়ে যাব, এখন আমার দ্বিতীয় কাজটি কি, আরেকটি ওয়াজিব রয়ে গেছে, মাথা মুন্ডন করা। এই মাথা মুন্ডনের জন্য ওই দিকে ক্লক টাওয়ার বা জমজম টাওয়ার বলে এটা সবাই চিনে ফেলে, ওখানে গেলে অনেক উঁচু, অনেক ঘুরে দেওয়া আছে একটা টাওয়ার। ওই বিল্ডিংটার নিচে অনেক সেলুন আছে, চুল কাটার দোকান আছে। আমরা পুরুষেরা চাইলে ওখানে আমাদের চুলটা কেটে নিতে পারি, অথবা দেখবেন আপনার হোটেলের আশেপাশেও প্রাথমিক সময়ে অনেক সেলুন থাকে, সেগুলো আমরা আগে চিনে নিব। তাহলে সেখানে গিয়ে পুরুষেরা তাদের চুলটা কেটে নেবেন এবং সেখানে তারা একটি ফিস নিবে, 5 টাকা বা 10 টাকা বা 15 টাকা যেটাই হোক। ওই ভাঙতি টাকাটা আমরা সঙ্গে রাখবো, যেন তাকে দিয়ে দিতে পারি। পুরুষেরা যখন আমরা চুল কেটে ফেলবো তখন তিনি হালাল হয়ে গেলেন।
তিনি হালাল হয়ে গেলেন, অর্থাৎ চুল কাটার পরে। যখন একজন পুরুষ হালাল হয়ে যাবে তখন তিনি অন্য কোনো পুরুষের চুল কেটে দিতে পারবেন, কোনো আপত্তি নাই। কিন্তু যতক্ষণ আমি নিজে চুল না কাটছি ততক্ষণ আমি নিজে চুল কাটতে পারবো না, অন্য কোনো পুরুষেরও চুল কাটতে পারবো না। পুরুষ যখন তার চুল কেটে ফেলবেন, চুল কাটা হয়ে গেছে, তখন তিনি তার ওয়াইফকে অথবা তার বোনকে, যিনি তার মাহরাম, তার চুল তিনি কেটে দিতে পারবেন। মাশাআল্লাহ। তাহলে আমরা প্রথমে পুরুষটা চুলটা কেটে নিব। আমরা চুলটা ছোটও করতে পারি অথবা নাড়াও করতে পারি। এরপরে যিনি হালাল হয়ে গেছেন যে পুরুষ, তিনি চাইলে তার মাহরামের চুলটা কেটে দিতে পারেন। এবং মহিলাদের চুল কাটার বিধানটা হচ্ছে পুরো চুলটাকে টেনে নিয়ে এসে সামনের এক আঙ্গুলের অগ্রভাগের সমান শুধু চুলটা কেটে দিতে হবে, কেচে দিয়ে সামান্য একটু অংশ। এই কাজটি যে পুরুষ হালাল হয়ে গেছে তিনি তার মাহরামকে করে দিতে পারেন। যেই মহিলা চুল কাটা শেষ হয়ে গেছে তিনি এখন হালাল হয়ে গেছেন, তিনি চাইলে তার রুমমেটে অন্য মহিলাদেরকেও একই নিয়মে চুলটা কেটে দিতে পারেন। মাশাআল্লাহ। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে আমরা আমাদের সাই শেষ করলাম, আমরা আমাদের দ্বিতীয় ওয়াজিব আমরা চুল কাটা শেষ করলাম এবং এর মাধ্যমে আমরা হালাল হয়ে গেলাম। মাশাআল্লাহ। আমরা যে ইহরাম অবস্থায় যে হারামের মধ্যে ছিলাম, ওই ইহরাম থেকে মুক্ত হলাম, আমরা এখন হালাল হয়ে গেলাম। পুরুষরা এখন স্বাভাবিক পোশাক পরে পরিচ্ছন্ন হয়ে গোসল হয়ে স্বাভাবিকভাবে থাকবেন যতক্ষণ না আমাদের আবার হজ্জের সময় আসতেছে। মহিলাদের জন্য তাই, মহিলারা এখন তারা ইহরাম থেকে বেরিয়ে গেছেন, তারা তাদের স্বাভাবিক পোশাকে থাকবে। আমরা এখন আমাদের হোটেলে অবস্থান করব, আমাদের অন্যান্য যেই কাজগুলো আছে আমরা করবো ইনশাল্লাহ। আল্লাহ জিকির করব, আমরা নামাজ পড়বো আলহামদুলিল্লাহ। এবং সবসময় আমরা যে দলনেতা আছে, দলনেতার কি বলে আনুগত্য পালন করব। দলনেতার সঙ্গে আমাদের সঙ্গে যিনি আলেম আছেন তাদের সাহচর্যে থাকবো, তাদের কথাবার্তাগুলো আমরা মেনে চলার চেষ্টা করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই যে প্রশ্ন নিচ্ছি ভাই, এই প্রশ্ন নিব ইনশাল্লাহ, প্রশ্ন আমরা নিব। তাহলে আমরা চেষ্টা করলাম এর মাধ্যমে আমরা আবার একটু বলে নিই যে এই যারা ডিজেবল তাদের জন্য যেমন তাওয়াফের ব্যবস্থাপনা আছে 2 তলা 3 তলা 4 তলায়, ঠিক একই রকম ভাবে ডিজেবলদের জন্য সাফা মারওয়ার সাইড ব্যবস্থাপনা আছে, ওখানে কিন্তু 2 তলা 3 তলা আছে। সো আলহামদুলিল্লাহ এখানে খুব ক্রাউড, মানে যেরকম আমি চাইলেই ব্যবস্থাপনাটাকে সুন্দর করে নিতে পারি। তো আলহামদুলিল্লাহ এইভাবে আমরা আমাদের উমরা পুরা কার্যক্রমটা সম্পন্ন করলাম। আমরা আবার একটু যদি এক নজরে দেখে নিই, অফ হয়ে গেছে বোধহয়, এটা রিমোটটা আসছে জি। তাহলে আমরা এক নজরে আবার একটু দেখে নিই। আমরা উমরার জন্য প্রথমে নিয়ত এবং তালবিয়ার মাধ্যমে আমরা ইহরামে প্রবেশ করেছি মিকাত থেকে। তারপর আমরা যথারীতি তাওয়াফ করেছি, আমাদের দ্বিতীয় ফরজ পালন করেছি। তাওয়াফ করার পর তাওয়াফের সাথে সম্পর্কিত 2 রাকাত সালাতুত তাওয়াফ করেছি সূরা কাফিরুন এবং সূরা ইখলাস দিয়ে। তারপরে আমরা জমজমের পান করেছি। তারপরে আমরা সাফা মারওয়া সাই করেছি। তারপরে আমরা চুল কেটে আমরা হালাল হয়েছি। এই 4টি কাজের মাধ্যমে আমরা আমাদের উমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি মাবরুর হজ দান করুন, মাবরুর উমরা দান করুন। আমরা সেই কামনা করছি, প্রার্থনা